আজ বানাচ্ছি আফগানি পানির। এখানে 300 গ্রাম পানির একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ফার্স্ট ম্যারিনেশনের পালা। 1 চামচ নুন, অর্ধেকটা পাতিলেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা মাখিয়ে এভাবে 10 মিনিটের মতো রেখে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, 1/2 কাপ টক দই, 1 মুঠো ধনেপাতা, 10-12টা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা বড় পাত্রে 1/2 কাপ ফ্রেশ ক্রিম ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে তৈরি করে নেওয়া মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ গুঁড়ো গরম মশলা, 1 চামচ চাট মশলা আর 1 চামচ কাসুরি মেথি মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণের মধ্যে পনিরের টুকরোগুলোকে দ্বিতীয়বার ম্যারিনেট করে 20 মিনিট মতো রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে একটা গ্রিল প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার পনিরের টুকরোগুলোকে এভাবে এর মধ্যে সেঁকে নিতে হবে। একটা পিঠ হয়ে গেলে উল্টে আর একটা পিঠ এভাবে সেঁকে নিয়েছি। অন্যদিকে আর একটা প্যানে 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটা গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। এরপর এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা আর কিছু গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। এবার পনিরের ওই এক্সট্রা ম্যারিনেশনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে আরও 4-5 মিনিট রান্নাটা করে নিয়ে তারপর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। পনিরের টুকরোগুলো উল্টানোর কোনো প্রয়োজন নেই। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই তৈরি আফগানি পনির।